মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ, যিনি বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আলোচিত মুখ, যার হাত ধরে গড়ে উঠেছে হাজারো শত শত প্রতিষ্ঠান এবং যার হাতে গড়ে উঠেছে আদর্শবান নির্ভীক কিছু হাজারো তারুণ্য, এবং বর্তমান সময়ে দাম্পত্য জীবনের যিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন সেই নামটি হচ্ছে মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ। আমরা জানি শত শত যুবক যার হাত ধরে পথের দিশা পাচ্ছে, সত্য এবং দিনের পথে চলার জন্য সঠিক দিক নির্দেশনা পাচ্ছে। আদর্শ দাম্পত্য জীবনের যিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন তার নাম হচ্ছে মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু আননোন পেজ ও আইডির অপপ্রচার এবং হলুদ সাংবাদিকতার মিথ্যাচারের কবলে পড়ে আমাদের মা ও বোনেরা বিভ্রান্ত হচ্ছে। আমরা এখন সেই সত্য উদ্ঘাটনের জন্য যাচ্ছি তার নিজ গ্রামে। সেখানে গিয়ে কথা বলবার চেষ্টা করব তার নিজ পরিবারের সঙ্গে, তার বাবা মায়ের সঙ্গে, এবং চেষ্টা করব তার কর্মজীবনে যে উষালগ্ন যাদের সাথে কাটিয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তার ছাত্রদের সঙ্গে কথা বলার, তার এলাকাবাসীর সঙ্গে কথা বলার, এবং তার সম্ভব হলে তার স্ত্রীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তার শ্বশুরদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নিরপেক্ষ যাতে বাস্তব সত্যটা আমরা তুলে ধরতে পারি, এই কারণে আমাদের সফরটা হচ্ছে দীর্ঘ 1000 কিলোমিটারের। সফর সঙ্গী হিসাবে আছে আমাদের সালিম এবং আব্দুল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন যাতে করে আমরা বাস্তব সত্যটা নিরপেক্ষভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা কথা বলবো কাসিমি সাহেব হুজুরের বর্তমান 3 নম্বর স্ত্রীর প্রথম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমরা যতটুকু জেনেছি যে আপনি মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহর 3য় নম্বর স্ত্রীর ভাই, অর্থাৎ হুজুরের শেলো। এই বিষয়ে আপনার কিছু মন্তব্য জানতে চাচ্ছি। জি জি, আমি তখন নিজে জানতাম যে হুজুরের 8 নম্বর স্ত্রী হিসেবে আমার বোন আসতেছে, এবং আমি জেনে শুনেই এবং আমি নিজের দায়িত্বে আর কি হুজুরের কাছে দিয়েছিলাম। মাশাআল্লাহ। আপনি মানে আপনার ফ্যামিলি জানতো এই বিষয়টা? জি জি, আমাদের ফ্যামিলি সবাই রাজি ছিল এবং আমি আর কি এসে বিবাহ উপস্থিত ছিলাম। আচ্ছা, সবাই যে এখন হুজুরের বিষয়ে যে কথাটা বলতেছে যে হুজুর ইনসাফ করে না বা হুজুর অত্যাচার করে, তো এই বিষয়টা আপনার যেহেতু আপনার বোনের কাছে আছেন বা আপনার ফ্যামিলির সাথে এখনো তার ভালো যোগসূত্র আছে, তো এই জায়গাটা থেকে আপনি কিভাবে দেখছেন? আপনার বোনকে কখনো টর্চার করেছে কিনা? না, যদি আমার বোনের কথা বলি, আমি এ পর্যন্ত শুনি নাই যে কোনো টর্চার অথবা ওরকম মারধর বা ওরকম কোনো কিছু করেছে। আমি আমি তার সাথে রেগুলার দেখা সাক্ষাৎ করি এখন পর্যন্ত আমার বোনের সাথে, কখনো এরকম শুনি নাই অথবা কখনো এরকম দেখিনি। দেখ মাশাআল্লাহ, আর অন্যজনের বিষয়ে তো আপনার জানবার কথাও না, যেহেতু আপনার বোন সেখানে আছে এবং 3 নম্বর হিসেবে আছে। তো যে বিষয়টা সব থেকে বেশি হয়েছে যে হুজুরের বিষয় নাকি ইনসাফ করে না, তো এই বিষয়টা আপনি একদম 100% বলতে পারছেন যে আপনার বোনের সঙ্গে হুজুরের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো মুআমালা আছে? জি জি, আমি নিজে আমার বোনের সাথে এখনো রেগুলার সাক্ষাৎ করি, দেখা করি, আমি কখনো এরকম দেখিনি আর কি। জি আব্দুল্লাহ ভাই, এখন আমরা জানতে চাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু মানে স্ক্রিনশট আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে, সেটা হলো যে আপনার বোন হুজুরের যে স্ত্রী আছে তার নামে কিছু স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে এটা মানে খুবই ঘৃণিত এবং জঘন্য কাজ, যে মানে আমার বোন এরকমটা করেনি। সে একটা আইডি খুলে নিজে একটা ফেক আইডি ওরকম প্রোফাইল দিয়ে নিজেই সেটা কি? সে হুজুরের সাবেক স্ত্রী ছিল। জি জি, সে নিজে আইডি খুলে নিজেই মেসেজ করেছে অনেকগুলা, ওইটার স্ক্রিনশট দিয়েছে, মানে আমার বোনের হিসেবে। মানে সে নিজ থেকে আপনার বোনের নামে আইডি খুলে নিজের মতো প্রোফাইল পিকচার এবং এটার কিছু স্ক্রিনশট নিয়ে এটা ভাইরাল করে দিয়েছে, বুঝাতে চাচ্ছে যে এটা আমার বোন করেছে। বাট এরকম আমার বোন কখনোই করেনি, এবং আমার বোন এটা দেখে অবাক হয়ে গিয়েছে এবং আমি নিজে অবাক হয়ে গেছি এটা কিভাবে কি। এত সময় আপনারা শুনলেন মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহর বর্তমান 3য় নম্বর স্ত্রীর বড় ভাইয়ের কথা। চলেন এবার আমরা শুনে আসি তার 4র্থ নম্বর স্ত্রীর বড় ভাইয়ের কাছ থেকে, এবং তার বিষয়ে কতটা মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে। চলুন তার মুখ থেকেই শুনে আসি। যে আমার ছোট বোন হুজুর রিসেন্টলি যে বিবাহটা করেছেন, এবং হুজুর নতুন যে স্ত্রীটা 4 নম্বর স্ত্রী, সে হলো আমার ছোট বোন। আচ্ছা, এই যে 9 নম্বর স্ত্রীটা হচ্ছে তোমার বোন? জি, আমার আপন ছোট তোমার ওই যে মানে 21 টিভি যেটা বলেছিল যে 13 বছরের একটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসেছে, ওইটা তোমার বোন? এখানে 21 টিভি বলেছে, আমরাও শুনেছি, শুধু 21 টিভি না, অনেকেই অপপ্রচারটা চালিয়েছে যে আমার বোনের বয়স 13 বছর। দেখেন আমরা কতটা মানে নির্বোধ আর কতটা গর্ধব জাতি। 13 বছর বললো, যে বলে আইরে তার পিছে যায়। আমার বোনের বয়স 18 বছর, 2008 সালে ওর জন্ম, 18 বছর রানিং চলছে।
কিভাবে সম্ভব ওর বয়স 13 বছর বলা? আর যারা বলছেন 13 বছর তাদেরকে এসেও শিখিয়ে দিয়েছে যে আমার বোনের ব্যাপারে আপনারা মুখ খুলবেন, আমার বোনের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে আইডি খুলেছেন, হাবিজাবি পোস্ট করেছেন, কথা বলেছেন, কখনো কিন্তু আমরা এই বিষয়ে মুখ খুলি। আচ্ছা আমার বোন জীবনে কখনো সোশ্যাল মিডিয়া হাতে নেয়নি। আচ্ছা জাতি সাক্ষী, আত্মীয় স্বজন সাক্ষী, বাসার বাবা মা সাক্ষী, আমরা সাক্ষী। আমাদের নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া কখনো ব্যবহার হয়নি, বিশেষ করে বোনের। আচ্ছা আপনারা কিভাবে সাহস হলো যে আমার বোনের ব্যাপারে আইডি খোলা, বোনের পক্ষে, বোনের নাম নিয়ে, এরপরে ওর ব্যাপারে অপপ্রচার চালানো, বিভিন্ন পোস্ট করা, এরপরে আবার এখন বলছেন ওর বয়স 13 বছর, অথচ ওর বয়স 18 বছর রানিং চলছে। আচ্ছা, আচ্ছা। সে একটা হাফিজা মেয়ে, আপনারা যাচ্ছে তাই তার ব্যাপারে বলছেন, এসে কে দিয়েছে? আর এই যে 21 টেলিভিশন, যেটা নাস্তিক নিশ্চিত, এরা কোনো ভালো যদি মুমিন হয় তাহলে তো এই কথা বলার কথা না। আর আমরা আমার বোনকে যে হুজুরের কাছে বিবাহ দিয়েছি, এর তো নির্দিষ্ট ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। আমরা পুরো পরিবারের সম্মতিতে, বাবা মা, আমার বাবা আলেম, আম্মু মাস্টার্স পাস, একজন মেধাবী ছাত্রী এবং শিক্ষিত একজন মানুষ। আমরা আমার বাবা মায়ের কাছে পড়ালেখার হাতে খড়ি, তারপরে পড়াশোনা করছি। আমরাও মোটামুটি সব ভাই বোন ভালো ভালো ছাত্রছাত্রী। আমরা সবাই নিজেরা বুঝে বুঝে আমার বোনকে বিবাহ দিলাম মুফতি সাহেবের হাতে। আপনারা এসে একটার পর একটা বলছেন যে আমার বোনের বয়স 13 বছর, এরপরে সোশ্যাল মিডিয়া আইডি চালাই, এরপরে আরো যত নাবালিগা, কত হাবিজাবি কথা বলছেন। এগুলো বলার অধিকার কে দিয়েছে? মুফতি সাহেব আমার বোনকে কখনো দেখেইনি, আমার বোন মুফতি সাহেবকে কখনো সরাসরি দেখে। তার মানে তুমি নিজ থেকে বিয়ে দিয়েছো হুজুরকে? আমি না, আমার পুরো পরিবারে বিবাহতে রাজি। হুজুর নিজে গিয়েছে, আমার বোনকে দেখেছেন, আব্বু আম্মু ছিল বিবাহতে, আব্বু নিজে আমার বোনের বিবাহ পড়িয়েছে। আর কত এর সামনে মানে তোমার আব্বু একজন কাসিমি সাহেব, জি। তিনি থেকে জি। এবং হুজুরের 9 নম্বর স্ত্রী এটা জানতেন তিনি? জি। তোমার আম্মু জানতেন? হ্যাঁ। তোমার যে বোনটাকে বিয়ে দিয়েছো উনি জানতেন? 1 মাস আমরা বলেছি, পারিবারিক ভাবে আমাদের কথাবার্তা হয়েছে যখন বিবাহের ব্যাপারে। তো একটা পর্যায়ে যে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে যে আমরা ওকে বলেছি, আমার বোনকে, যে দেখো তোমার জন্য আমরা ওই ছেলেকে পছন্দ করেছি। তো আমাদের যেহেতু মুফতি আগে থেকে চিন্তা, আমি হুজুরের কাছে পড়ি, জি। এই মানে আবার হুজুরের ছাত্র, মানে আমি হুজুরের ছাত্র, হুজুর আব্বুর ছাত্র, সেই হিসেবে তো ভালোভাবেই চিনে হুজুর। আচ্ছা আচ্ছা। তো ওকে যখন বলেছি, তো এক পর্যায়ে ও বলেছে আমাকে সময় দিন 1 মাস। হুজুরও বলেছে বারবার যে ওকে সময় দিতে। ও 1 মাস সময় নিয়েছে, নিজে ইস্তেখারা করেছে, আমি করেছি, আব্বু করেছে, আম্মু করেছে, মোহাম্মদুল্লাহ করেছে, আচ্ছা আচ্ছা। সবাই ইস্তেখারা করে সিদ্ধান্তে গিয়েছি যে হুজুরের হাতে আমার বোনকে আমরা তুলে দিব বউ হিসেবে। তাহলে নুর আলম ভাই দেখেছেন একটা বিষয়টা, যে বিষয়টা যে উনি নিজ থেকে নিজের বোনকে বিবাহ দিয়েছেন হুজুরের সঙ্গে, বয়স 18 বছর, এবং এটাই নাকি সব থেকে শেষ। এবং 21 টেলিভিশন জোর গলা একটা মিথ্যাচার করে দিল, পুরো জাতিকে একটা মিথ্যা খাওয়াই দিল যে বয়স 13, সব থেকে পরে যেটা বিবাহ করেছে বয়স 13 বছর বয়স, গ্রাম থেকে তুলে নিয়ে এসেছে। 21 টেলিভিশন পুরো মিথ্যা খাওয়াই দিল। আর আমরা এমন একটা হতভাগা জাতি যে হুজুরের কাছে আসলাম না, বসলাম না, জানলাম না, শুনলাম না, কিন্তু আমরা নিজ থেকে ঢালাও ভাবে প্রচার করে দিচ্ছি। ওই একজন মানে মিডিয়া যে মিথ্যাচার করেছে, তথ্য সন্ত্রাস, আমরা তাদেরকে তথ্য সন্ত্রাস বলতে পারছি, কিন্তু এখন যখন দেখছি আমার মানে প্রতিপক্ষ একটা মানকে চিপে পড়েছে, মানে তাদের ভাষায়, ব্যাস এবার তাদের মানে ঘোষণাগুলো আমাদের কাছে একদম ওহির মতো মনে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আমরা এসেছি গোপালগঞ্জে মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহর মুতাল্লাকা স্ত্রীর বাড়িতে। এখন শুনবো তার বাবা মুফতি শিহাবুদ্দিন কাসিম হাফিজাহুল্লাহর মুখে তার বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যদি একটু নামটা বলতেন। আমার নাম শিহাবুদ্দিন কাসেমি, আচ্ছা, এলাকায় মুফতি সাহেব বলেই চেনে, মাশাআল্লাহ। গোপালগঞ্জ কাশিয়ানিতে। কিছু বিষয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, ফলে অনেক লোক তার বিষয়ে বিভ্রান্ত হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার একটি মেয়েকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এবং কোনো ফ্যামিলিগত যৌক্তিক কারণেও সম্ভবত আপনার মেয়েটাকে নিয়ে এসেছেন বা তালাক হয়েছে। তো এই বিষয়টা আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। না, আসলে তো এই বিষয়টা তো আমরা ইচ্ছা করেই, যখন মুফতি মামুনুর রশিদ কাসেমি সাহেবের মেধা, তার মেহানত, তারপরে তার বুজুর্গি এবং সে বড় আলেম, যখন আমরা জানতে পারছি, তারপর তখন আমাদের খুব ইচ্ছা হয়েছে যে এরকম একটা লোককে যদি জামাই বানাতে পারি, ও সৌভাগ্যের বিষয়। কারণ সে কোনো ক্লাসে সে সেকেন্ড হয় নাই, সব ক্লাসে ফার্স্ট হয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দ যেখানে পুরো দুনিয়ার ছাত্ররা পড়ে, আমিও সেখানে 10 বছর থেকে আমার পরিচয় ছিল, তার বাড়িতে আমি গেছি। এবং কুষ্টিয়া দৌলতপুর, ওখানেও গেছি, তার মাদ্রাসা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। তার আব্বার সঙ্গে আমি কথা বলছি, অত্যন্ত বুজুর্গ লোক এবং অনেক বড় আলেম কুষ্টিয়াতে, সবকিছু জানে শুনে বুঝে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, দেওবন্দের মতো জায়গা ফার্স্ট হওয়া, এটা তো চারটেখানি ব্যাপার না। কিন্তু আমরা যখন ছিলাম, আমাদের সময় ফার্স্ট হয়েছিল এক আফ্রিকি কালো, সে তার সাংঘাতিক মেধা, মানে টেপ রেকর্ডের মতো। তো সেখানে ফার্স্ট হওয়া মানে অনেক বড়, মানে পুরো দুনিয়াতে ফার্স্ট হওয়া বললেই চলে। তো এরকম একজন লোককে যদি জামাই বানানো যায়, আলহামদুলিল্লাহ তো গৌরবের বিষয়। সেই হিসেবে আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলাম। তখন তাকে বললাম যে কি করা যায়।
সে যেহেতু বিবাহ করে প্রস্তাবও আসছে, আমিও রাজি হয়েছি। তো তার আম্মা বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তো খুব ভালো, যে তার যদি 3 নম্বর স্ত্রী হয় তবুও তো সে সুখে থাকবে, যেহেতু সে ন্যায় বিচার করে, ইনসাফ করবে। কিন্তু আমার ওই স্ত্রী আবার 4 নম্বর স্ত্রী, আমারও 3-4টে স্ত্রী আছে। 4 নম্বর যেহেতু সেও তালাক প্রাপ্ত, এবং সে বলতে চাচ্ছে যে আমি তো আগের যে স্বামীর কাছে ছিলাম সেখানে তো আমি সুখে ছিলাম না, তা আমার তো কোনো সতীনও ছিল না। আচ্ছা আচ্ছা। তো এখন তো আলহামদুলিল্লাহ আমার 3টে সতীন আছে, আমি 4 নম্বর হওয়ার পরেও অত্যন্ত সুখে আছি গরিবানা পক্ষে। তো সেই হিসেবে সে ওই মেয়েটাও তো এগুলো দেখছে জি যে আমার মা তো অনেক সুখে আছে আগের থেকে, সেই হিসাবে সে রাজি হয়েছে, মেয়েও রাজি হয়েছে, আবার আমরা তো আগের থেকেই রাজি। এরপর মোটামুটি আমরা প্রস্তাবের মাধ্যমে তারপর আনুষ্ঠানিকভাবে বিবাহ আমাদের হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। বিবাহ হওয়ার পরে আমরা মেয়েকে উঠাই দিছি, হ্যাঁ, গাড়ি টাড়ি নিয়ে আসছে মাশাল্লাহ। তারপরে মেয়েকে নিয়ে ঢাকাতে ছিলেন, ঢাকাতে থাকার পরে তো খুব ভালোই, আমি নিজেও দেখতে গেছি, এবং প্রায় 3-4 মাস ছিল ওখানে, খুবই সুখে ছিল। মেয়ে কখনোই মুফতি মামুনুর রশিদ কাসেমের কখনো বদনাম করেনি, এখনো করে না। কিন্তু এরপরে হলো কি, সে যখন দেশে বাড়িতে আসলো, গ্রামে আসার পরে তো এই আমাদের যে এলাকার মহিলারা তাকে ফুসলাতে লাগলো, আরে তোর আরো 2টো সতীন আছে, একই অবস্থা, তোর তোর চেহারা আল্লাহ পাক যেরকম দিছে উচ্চ লম্বা সেরকম, সব দিক দিয়ে ফিট আছে, তো তুই কেন সতীনের ঘর করবি? এই মহিলাদের পামে পড়ে পড়ে পড়ে, কারণ আমাদের এখানে বলে না স্বামীরে গড়ে দেবো কিন্তু তোরে দেবো না, এই যে আমাদের একটা কুপ্রথা, খারাপ আচরণ, যার কারণে সে আস্তে আস্তে মনের দিক দিয়ে সে হয়ে যায়। সে বলছে না, আমি মুফতি সাহেবের কোনো বদনাম করি না, তবে আমি যেহেতু 2জন সতীন আছে, সতীনের ঘর করবো না। তার মা তাকে বোঝায়, না সতীনের ঘর করবো না, আমিও বুঝাইছি সে করবে না। তখন কি করা যায়, যদি না করা যায় তখন কি করতে হবে? তখন তুমি প্রস্তাব দাও, তখন আমার মেয়ে এই প্রস্তাব দিলে আমাকে তালাক দিয়ে দেন, খোলা তালাক। আর খোলা তালাক থেকে বলা হয় যে মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব আসলে গ্রহণ করা, কিছু বিনিময় হোক, দিল মোড়া মাফ করে দিল, আমাকে তালাক দিয়ে দেন। সে তালাক দেওয়ার পরে তালাক দিয়ে দিছে, তালাক তো সে দেয় না ইচ্ছা করে। আমি যতটুকু জানি যতগুলো বউ তার তালাক হয়েছে, আসলে তালাক দেয় না, তালাক চাইছে। তালাক চাইছে, বাধ্য করছে তালাক দেয়, সে তালাক দিছে। কিন্তু মিডিয়া আজকাল কি বলতেছে, তালাক দেয়, সে বিয়ে করে তালাক দেয়, বিয়ে করে তালাক দেয়। এটা তো অত্যন্ত গলত কথা, রং কথা। কারণ আমি ভুক্তভোগী, আমি তো জানি। হ্যাঁ, তালাক হওয়ার পর ইদ্দাত পালন হয়েছে, তারপর অন্য জায়গায় তার বিবাহ হয়ে গেছে, হ্যাঁ, সেখানেও সে সুখে আছে। আচ্ছা মোহতারাম, তাহলে আমরা মানে সমাজের আরেক মানে হুজুরের বিষয়ে যে কথাগুলো প্রচলিত আছে যে হুজুর ধরেন এবং ছাড়েন, একটা করে ধরেন একটা করে ছাড়েন, তো সেই জায়গাটা থেকে আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মেয়েকে যেহেতু বিয়ে দিয়েছিলেন এবং নিয়েও এসেছেন, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা তো আসলে ধরেন এবং ছাড়েন এরকম বিষয় না। আমি যতটুকু জানি যে সে তালাক হয়েছে, তালাক দেয় নাই, বরং তালাক হয়েছে। কিভাবে তালাক হয়েছে, সে বাধ্য করছে যে আমি তোমার ঘর করবো, তো আমাকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা। এইভাবে সে নাফরমানি করছে, হ্যাঁ, তখন সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এইভাবেই গেছে। কিন্তু পরে বদনাম করে ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে, অত্যাচারও করে না, অবিচারও করে না। আমি তো নিজেই তো বুঝি না। শেষ কথা এটাই হচ্ছে যে মুফতি সাহেব হুজুর কোনো নির্যাতনের কারণে আপনার মেয়ে চলে আসে নাই, বা যৌক্তিক কারণে দুই ফ্যামিলিগত ইয়েতে আপনারা সুন্দরভাবে হয়েছে। এটা কোনো শেষ আপনার কাছে একটু জানতে চাচ্ছি, তাহলে উম্মাকে নিয়ে ছোট্ট একটা মেসেজ দিবেন যে আপনার আহ্বানটা কি? মানে আমি তো চাই, আমি তো আসলে তো এক হিসেবে তো আমি তো উদ্বুদ্ধ করছি এই বিষয়ে। আমি ঢালকানগর মাসায় পড়াইছি, মুফতি জাফর সাহেব, তারপরে ওখানে মৌলানা আব্দুল গাফফার সাহেব বলছে আপনি কি জনক নাকি একাধিক বিবাহের আন্দোলনের? আমি তো জনক, কারণ সে তো আমার জামাই, তাদেরকে উদ্বুদ্ধ আমি করছি। শুধু এইটাই চাচ্ছি, মুফতি মামুনুর রশিদ কাসেমি এইটাই চাচ্ছে যে সমাজে এই অশ্লীলতা, এই খারাপ ব্যভিচার এগুলো না হোক। আর দ্বিতীয় উপকারিতা হলো কি, অসহায় মেয়ে আছে, বিধবা মেয়ে আছে, আজ এই কুপ্রথার কারণে, খারাপ প্রথার কারণে কি হয়েছে, আজ মানে আমাদের দেশে তো একাধিক বিয়ে করতেই চায় না, লজ্জা পায়। ধন সম্পদ আছে, সমর্থ আছে, সমাজের কারণে লজ্জা পায়। আচ্ছা হুজুর, মাঝখান থেকে একটু শুনতে চাচ্ছিলাম যে কথা বলার মাঝে অনেক ছোট বাচ্চারা চলে এসেছে, আসলে এরা কি সব আপনার আহাল? আসসালামু আলাইকুম। আপনার কথার মাঝখানে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ছোট বাচ্চারা এখানে যারা আছে নদীর পাড়ে,
এরা কারা, মানে এদের এরা সব আমার এই ছেলেমেয়েরা, সব আমার ছেলেমেয়েরা, সব আমার আপনার সন্তানের? সব আমার নিজের মাশাআল্লাহ। কিছু অংশ আর কি। আচ্ছা, আচ্ছা। সবাই তো আসে নাই, এই কিছু অংশ, 18 জন তো, হ্যাঁ 18 জন জীবিতই আছে আলহামদুলিল্লাহ, আচ্ছা। 12 ছেলে 6 মেয়ের কিছু অংশ আর কি, মাশাআল্লাহ। এই আর কি। এরা সবাই যদি আপনারা আসছেন তাই সেটা দেখতে আসছে আর যাক কি। মোহতারাম, আমরা এসেছিলাম ঢাকা থেকে গোপালগঞ্জে অনেক কষ্ট করে, যে আমরা মুফতি সাহেব হুজুরের বিষয়ে যে কথাগুলো ছড়ানো হয়েছে বা মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, তো আমরা আপনার কাছে এসেছিলাম যে আপনার মেয়েটা তার কাছে দিয়েছিলেন এবং তালাকও নিয়েছেন। তো আমরা এসেছিলাম যে এই বিষয়ে হুজুরের কোনো কুইলও আমরা খুঁজে পাই কিনা, এবং হুজুরের কোনো খারাপিয়াত মানে আপনার কাছে শুনতে এসেছিলাম, যেহেতু আপনার মেয়ের বাবা ছিলেন, এবং মেয়ের বাবারা সাধারণত যারা মেয়ে নিয়ে আসে জামাইয়ের পক্ষে এতটা সাফাই গায় না। তো আপনার কাছে এসে তো আমরা আমাদের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয়েছে, যে আমরা আসলাম আপনার কাছে হুজুরের দোষ খোঁজার জন্য, আর আপনি উল্টো তার প্রশংসা করে দিলেন। আলহামদুলিল্লাহ। না, আমার তো আসলে যে ইচ্ছা, যে যারা যে 21 টিভি শুনলাম আর কি কি জানো, কয়েকজন আমি নিজে শুনছি, তাদের নামে মানহানি কেস হওয়া উচিত। আচ্ছা, আচ্ছা। কেন তারা যেভাবে দোষ ত্রুটি কাটিং করে করে ছড়াইছে, অসত্য মিথ্যা কথা, হ্যাঁ হয়তো এদিক ওদিক দু একটা কথা, রাস্তাঘাটের কয়েকজনের কথা, আর রাস্তাঘাটে মেয়েরা তো বলবে হুজুর এত বিয়ের দরকার নাকি, জি জি এটা আমাকেও বলে, সবাইকেই বলবে, আরে হুজুরের দরকার আছে না, সে তো নিজে বুঝবে, জি। তুমি কি বুঝবা, একজন দরকার সে করবে, কিন্তু তোমার যদি বিয়ের দরকার না হয়, তুমি টিভিতে বসে বসে বলা বলি করতেছো, তোমার যদি বিয়ের দরকার না, তোমার তো বিয়ের দরকার নাই, তোমাকে মতো হাজার হাজার লোক করতে চালায় থাকে। আচ্ছা, মাঝখানে একটু জানতে এখন চাচ্ছিলাম। জি। যারা এই সমস্ত, তাদের তো এই যে একজন লোকের যাচাই বাছাই না করে এইভাবে মিডিয়াতে ছড়ানো, এটা তো গীবত তো অবশ্যই। হ্যাঁ, আর এদেরকে আমি এই কথা বলতে চাই যে এরা দেখবেন যে মরার আগে এরা লাঞ্ছিত অপমান হয়ে মরবে নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ রসুলের কথা। আর দ্বিতীয়ত, যদি আমাদের বাংলাদেশে যে ধরনের কোনো আইন থাকতো, এদের নামে আমি নিজে কেস দিতাম, মানহানি কেস হওয়া উচিত। আচ্ছা, যেভাবে প্রচার আর যে করা সমস্ত হচ্ছে- আলেম ওলামারা তাদের পক্ষে হা হা বলতেছে, আমি তো পড়ি মাঝে মাঝে যে অশ্লীল কথাবার্তা বলে, তাদের ইমান নিয়ে বড় সমস্যা। তাদের আমি মোরতাদ বলি না, হ্যাঁ, কারণ যেহেতু তারা একটা তাবিল তুবিল করে, এই জন্য হ্যাঁ কত সুবুত তাহলে তো মোরতাদ বলা যায় না, তাই না? জি জি তবে তাদের ইমান নিয়ে অনেক সন্দেহ, এবং তাদের বিবাহ দোহরানো উচিত। জি। তো হুজুরের বিষয়ে যেটা বলা হয় যে একটা ধরেন একটা ছাড়েন, সেই বিষয়গুলো থেকে আপনার কাছে 21 টিভি যে প্রতিবেদনটা করেছে, তার মধ্যে তো আপনিও একজন আছেন। হ্যাঁ, যদি তারা সত্য যাচাইয়ের মানে কথা থাকতো, তাহলে সেই বিষয়ে আপনার কাছে তারা এসেছিল কিনা 21 টিভি? না, আমাদের কাছে আসে নাই, হ্যাঁ আমাদের কাছে আসেনি ওরা, আসেনি। তাহলে আপনার কাছে না এসে মানে তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করেছে হুজুরের বিষয়ে। এই আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। জি, জি। এই ফাইজলামি না, এগুলো তো খুব অবশ্যই। খারাপ কথা আর কি। জি। কারণ কিভাবে দোস্তুর ইসলামকে কিভাবে বদনাম করবে, ওদের কাজে তুলে ধরবে না। যে আমাদের ইসলামের যে সময় দেওয়ার জন্য সৌন্দর্য। ধন্যবাদ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের যাক, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে নিরপেক্ষভাবে আপনাদের সামনে বাস্তব সত্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम, हर जाबिर से लड़ता हूँ। मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ। मैं ऐसी कौम से हूँ जिससे बातिल दिल लरजता है। बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है। बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है।